এই বিষয়গুলো আমরা ইতিমধ্যে পরিষ্কার করেছি। নির্বাচন কমিশন যতগুলো সিদ্ধান্ত নিয়েছে এগুলো কারোর সাথে আলাপ করা হচ্ছে না, একটা গায়েবী নোটিশ দিয়ে তারা সবকিছু আমাদের উপর চাপিয়ে দিচ্ছে। তো আমরা বলেছি নির্বাচন কমিশন যখন কোনো সিদ্ধান্ত নেবে এখানে যতজন অংশীজন আছে তাদের সাথে যেন আলাপ করে, এবং এই সিদ্ধান্তগুলো অবশ্যই প্রফেশনালিজম মেনটেন করা উচিত। এবং এক্ষেত্রে শিক্ষার্থীদের প্রত্যাশা এবং যারা প্রার্থী আছে তাদের প্রত্যাশা, তাদের কথাগুলো শোনা উচিত। তো ওই জায়গা থেকে আমরা শুরুতেই কনসার্ন জানিয়েছি এই ধরনের সিদ্ধান্তগুলো মাধ্যমে শিক্ষার্থী এবং পড়াশোনার মধ্যে একটা দূরত্ব তৈরি হচ্ছে। সামনে থেকে তারা যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে অবশ্যই তারা প্রফেশনালিজম মেনটেন করবে। বাক্সার বলছে লেভেল প্লেইং ফিল্ড নেই, ছাত্রদল একই কথা বলছে, আপনারাও বলছেন, তাহলে আসলে কমিশন ঝুঁকছে কার দিকে? দেখেন, কমিশনের জায়গা থেকে আমাদের কাছে মনে হচ্ছে তারা মানে তাদের প্রফেশনালিজমের অভাব আছে, এবং একই সাথে কমিশনের ক্ষেত্রে আমরা বলছি তারা নির্দিষ্ট একটা দলের আদর্শকে লালন করে, এবং ওই দলের ছাত্র সংগঠনকে তারা এক্সট্রা ফেসিলিটিস দিচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা বারবার বলছি তারা আমাদের ১৪ জন শিক্ষক, আমরা তাদের থেকে শিক্ষক সুলভ আচরণ চাই এবং তারা যেন দায়িত্বশীল না। এটা আপনারাই যদি একটু খুঁজে বের করেন, বিশ্ববিদ্যালয়ের এখানে শিক্ষক বিভিন্ন দল আছে, বিভিন্ন রঙের দল আছে। তো কোন রঙের দল আপনারা যারা সাংবাদিকরা আছেন একটু যদি একটু আইডেন্টিফাই করেন তাহলে আপনারাই খুঁজে পাবেন। এটা আপনাদের দায়িত্ব। এখানে অনেকে আপনারা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করেন, এবং বিশ্ববিদ্যালয় হল প্রভোস্ট এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা হল প্রভোস্ট আছে, প্রভোস্ট কমিটির চেয়ারম্যান, প্রক্টর, এরপর আপনার প্রভিসি, তারা নির্দিষ্ট একটা দলের হয়ে তারা এখানে কাজ করে। তো আমরা আশা করব তারা আদর্শ থাকতে পারে, কিন্তু আমরা তাদেরকে শিক্ষক হিসাবে দেখতে চাই। এবং ডাকসু নির্বাচন এটা শিক্ষার্থীদের একটা আকাঙ্ক্ষা, জুলাই বিপ্লবের অন্যতম একটা আকাঙ্ক্ষা, সারা দেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। সুতরাং এই নির্বাচনটা ফ্রি ফেয়ার ক্রেডিবল করার জন্য অবশ্যই নির্বাচন কমিশনকে নিউট্রাল পজিশন নিতে হবে, এবং তাদের যে আদর্শ এটা থাকতে পারে, এটা দোষের না, কিন্তু এই আদর্শ লালন করতে গিয়ে কোনো একটা ছাত্র সংগঠনকে এক্সট্রা ফেসিলিটিস দেওয়া এবং এর মাধ্যমে ছাত্র এবং শিক্ষকদের মধ্যে একটা অবস্থান তৈরি হয়ে যাওয়া, সেটা কোনোটাই কাম্য না। আমরা আশা করব তারা দায়িত্বশীল আচরণ করবে এবং সবাইকে একসাথে নিয়ে একটা সুস্থ নির্বাচন তারা আয়োজনের দিকে যাবে। সাদিক, সেই সংগঠন কিন্তু বলছে আপনারা মুড়ি পার্টিতে গিফট দেওয়ার নাম করে তাদেরকে ব্যালট নাম্বার মুখস্থ করাচ্ছেন। আচ্ছা, একটু আমাকে একটু দেন, কারা কারা মুড়ি পার্টি দিচ্ছে, কারা কলম দিচ্ছে? এইটা আপনারা যখন এইগুলো বলেন এটা খুবই অপ্রত্যাশিত। কারা কারা একটু নামগুলো আমাদেরকে একটু বলেন। এই যে দায় দিয়ে দেওয়ার রাজনীতি, আমরা বারবার বলছি জুলাই বিপ্লবের পরে এই যে ট্যাগিং এর রাজনীতি, দায় দিয়ে দেওয়ার রাজনীতি, এগুলো থেকে একটু বেরিয়ে আসতে হবে। স্পেসিফিক বলেন, যখন আপনি কোনো একটা অভিযোগ দিবেন এটা তো স্পেসিফিক বলতে হবে, নাহলে তো আমি তো সারাদিনে দিনে 1000 অভিযোগ দিতে পারবো, কিন্তু আপনি কোনো স্পেসিফিক অভিযোগ না দিয়ে এইভাবে দায় দিয়ে দেওয়া, এগুলো তো অপ্রত্যাশিত। আমার শেষ প্রশ্ন, আজকে কালকে ভোটাররা বলছেন যে সবাই তাদের আদর্শে লড়াই লড়ছে, কেউ 24-এর, কেউ 71-এর, আমার জন্য লড়বে কে? এবং কিছু প্রার্থী বলছেন যে ভোট তাকিয়ে দিব, যে ভবিষ্যৎ নিয়ে কাজ করবো, ওটাই না। আপনারা আসলে কীভাবে আগাচ্ছেন? দেখেন, আমরা যে বলছি আমাদের স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামবো না। তো স্বপ্নের ক্যাম্পাস বলতে কি বোঝেন? একজন শিক্ষার্থী প্রথম বর্ষে এসে এই যে তার আবাসন সংকট, সেই আবাসন সংকট তার থাকবে না, এটা নিয়ে তার চিন্তা করতে হবে না। এখন এটা একদিনও হবে না। আমরা গত 100 বছর যে সমস্যাগুলো তৈরি হয়েছে এটা একদিনে সমাধান করতে পারবো না, কিন্তু আমাদের এটা কিভাবে সমাধান করতে হয়, একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকবে আর একটা শর্ট পরিকল্পনা থাকবে। একই সাথে আমাদের এখানে যে খাদ্যের অনিরাপত্তা, সেটা চাইলে কিন্তু ইজিলি সলভ করা যায়। স্বাস্থ্যের অনিরাপত্তা, সেটা ইজিলি সলভ করা যায়। একই সাথে আমরা বারবার বলছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটাকে যেভাবে পলিটিক্যাল ইনস্টিটিউট হয়ে উঠেছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে মূল কাজ জ্ঞান উৎপাদন করা, জ্ঞান বিতরণ করা, জ্ঞানের প্রতি আগ্রহ তৈরি করে দেওয়া, সেই কাজটা কিন্তু আমরা করতে পারি নাই। এখানে আমরা কি করছি, রাজনৈতিক অর্জনটাকে অনেক গ্লোরিফাই করছি, এবং এটা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় স্ট্র্যাটেজিক পজিশনের কারণে আমার রাজনৈতিক অর্জন অবশ্যই লাগবে, কিন্তু আমার একাডেমিক এক্সেলেন্সের জন্য, আমার একাডেমিয়ায় এনভায়রনমেন্ট তৈরি করার জন্য যেভাবে কাজ করা দরকার সে জায়গায় আমরা কাজ করতে পারি নাই। তো সে জায়গায় আমরা ইনশাল্লাহ শিক্ষার্থীদের যদি প্রতিনিধিত্ব করার সুযোগ পাই, সবার আগে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল ইনস্টিটিউট থেকে এটাকে একাডেমিক ইনস্টিটিউট থেকে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করব। গবেষণায় বাজেট বাড়ানো, শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ এনশিওর করা, লাইব্রেরি ফেসিলিটি যে অবস্থা বর্তমানে সেটা এনশিওর করা, এই কাজে আমরা সর্বাত্মক আমরা আমাদের আমরা আমাদের কাজ জারি রাখবো। তো সামগ্রিকভাবে শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, শিক্ষার্থীদের যে প্রত্যাশা, সে আলোকে গত 1 বছর জুড়ে আমরা কাজ করছি। যদি আপনি আমাদের দেখেন, গত 1 বছর জুড়ে আমাদের কাজের যদি একটু ফলো আপ করেন, প্রত্যেকটা মাসেই, প্রত্যেকটা সপ্তাহে শিক্ষার্থী বান্ধব, ছাত্র বান্ধব আমাদের কাজগুলো ছিল। এবং আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে 63 দফা সংস্কার প্রস্তাবনা দিয়েছিলাম, এবং এই 63 দফা সংস্কার প্রস্তাবনার মধ্যে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষাগুলো প্রতিচ্ছবি আপনারা দেখতে পাবেন। তো ইনশাআল্লাহ শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে যখন আমরা তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো, শিক্ষার্থীরা যেভাবে ভাবে, তারা যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখে, সেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণে আমরা আমাদের লড়াই সংগ্রাম চালিয়ে যাবো এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করব। পাশাপাশি আমাদের যে ক্যাপাসিটি আছে, আমাদের যে অ্যালামনাই আছে, সেই অ্যালামনাইকে কাজে লাগিয়ে আমরা এই প্রত্যেকটা সংকটগুলো আমরা স্টেপ বাই স্টেপ আমরা সংকটগুলো আমরা দূর করবো ইনশাআল্লাহ। আমাদের বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন সেটা একটা নির্দিষ্ট দলের আদর্শ লালন করে, এবং তো আমরা ওই জায়গা থেকে বলছি আমাদের শিক্ষক তারা শ্রদ্ধাভাজন, তাদের একটা দলের আদর্শ থাকতে পারে, কিন্তু এই আদর্শ
তারা লালন করার পাশাপাশি তারা তাদের যে ছাত্র সংগঠন ওটাকে যদি এক্সট্রা ফ্যাসিলিটিস দেয়, ফেভার দেয়, তখন তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেবে। তো আমরা চাই না আমাদের শিক্ষকরা এভাবে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেয়। এবং আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি কিছু ছাত্র সংগঠন তারা আচরণবিধি লঙ্ঘন করেছে, অভিযোগ দেওয়া হয়েছে। এরপর হচ্ছে রাত 11টা পর্যন্ত আপনারা জানেন প্রচারণা চালানো যায়, কিন্তু 12:30টায় হচ্ছে তারা প্রচারণা করছে। তো এরপরও আমাদের এই প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। সুতরাং আপনারা সাংবাদিকরা আছেন, আপনারা একটু আইডেন্টিফাই করলে আপনারা এটা খুঁজে পাবেন এই কাজের সাথে কারা জড়িত। আমরা এইভাবে নাম ধরে বলতে চাই না, এটা আপনাদের দায়িত্ব ইনভেস্টিগেট করে বের করে নিয়ে আসা। এবং আমরা সবাইকে অনুরোধ করব, এই ডাকসু যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচন সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে। এই জুলাই বিপ্লবের অন্যতম একটা আকাঙ্ক্ষা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন, এবং আমাদের বাংলাদেশের দীর্ঘদিন ধরে আমাদের ভোটাধিকার ছিল না। এই ডাকসু নির্বাচনের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে চমৎকার একটা মেসেজ দিতে চাই, আমরা গণতন্ত্রের একটা ম্যাচিউর পজিশনে যাইতে চাই। তো এই ম্যাচিউর পজিশনে যাওয়ার জন্য আমাদের আসন্ন ডাকসু নির্বাচনটা ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল হওয়া দরকার। এবং সারা দেশের মানুষ যেন এখান থেকে একটা চমৎকার বার্তা পেতে পারে যে ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য হতে পারে, সবাই যে একসাথে আমরা চলতে পারি, এই ধরনের একটা এক্সাম্পল সেট করার জন্য আমরা এখানে যত অংশীজন আছি সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। হ্যাঁ, আমরা বারবার বলছি এখানে এই নির্বাচন শিক্ষার্থীদের প্রত্যাশা, জুলাই বিপ্লবের অন্যতম একটা আকাঙ্ক্ষা। তো আমরা আশা করছি অবশ্যই এই নির্বাচনটা যে সময় দেওয়া হয়েছে সেই সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং সে জায়গায় আমরা সকল ছাত্র সংগঠন যদি দায়িত্বশীল আচরণ করি এবং নির্বাচন কমিশন যদি প্রফেশনাল তারা আচরণ করে, অবশ্যই সঠিক সময়ে নির্বাচন হবে এবং এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধিদেরকে তারা বেছে নেবে। এবং সে জায়গায় আমাদের যে অ্যাক্টিভিটি, আমাদের শিক্ষার্থীদের যে প্রত্যাশা এবং দীর্ঘদিন ধরে আমরা শিক্ষার্থী বান্ধব যে কাজগুলোর সাথে জড়িত ছিলাম, আমরা আশা করছি শিক্ষার্থীরা আমাদের নেতৃত্বের উপর তারা আস্থা রাখবে।